চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময় আমি বলছি, বিষয় হচ্ছে চরিত্র গঠন, ব্রহ্মচর্য। বিদ্যার্থীদের জন্য শাশ্বত ভারত সংঘ, শ্রী রামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংলা, দক্ষিণ পাড়া, খোসালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। অনেকে অনেক কথা বলতে চাইছে, লিখছে বিভিন্ন পত্র পত্রিকাতে, ইউটিউব চ্যানেলে, আমিও ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথা। একটাই কথা বলবো, মানুষ চাই, মনুষ্যত্ববোধ চাই। পৃথিবীর বুকে প্রথম ঘোষণা করেছিলেন চিকাগো ধর্মসভায় আজ থেকে 150 বছর আগে স্বামী বিশ্বজী বিবেকানন্দ বলেছিল মানুষ চাই। কিন্তু আমরা কি মানুষ হতে পেরেছি? যাই করুন না কেন, বাংলা তথা ভারত বিশ্ব চরিত্র গঠন না হলে কিছুতেই হবে না বাবা। চাই চরিত্র। স্বামীজি যখন বিশ্ব জয় করে ভারতবর্ষে এসেছেন, দক্ষিণ ভারতে পদপ্রাণ করলেন, ভারতবর্ষের মাটিতে ছুঁলেন, তেনাকে স্বামীজিকে বললেন, স্বামীজি আপনি রাজনীতি করছেন না কেন? স্বামীজি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ রাজনীতি করতে পারতি, আজই কালই তোমাদের স্বাধীনতা পাইয়ে দেবো। তোমরা কি স্বাধীনতা পেলে রক্ষা করতে পারবে? চরিত্র গঠন চাই। আজকে 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করতে পারিনি। গণতন্ত্র নেই, সমস্ত গুজনিস্ট দলপ্রতিনিধি এরা। ছিছি লজ্জা করে না, মানুষের পাশে এসে দাঁড়ায় না, ভোটের সময় নির্বাচনে ঘরে ঘরে দৌড়াদৌড়ি ভিক্ষে করে, পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে। ব্রহ্মচর্য চাই। শিক্ষা কেন্দ্রগুলো, দেব মন্দির গড়ে উঠুক, বিদ্যা মন্দির গড়ে উঠুক। হ্যাঁ, সরকারি হাসপাতালগুলো বলছে আয়ুষ্মান মন্দির, আমি বলবো আগে বিদ্যা মন্দিরগুলো। আজও পর্যন্ত ভালো চিকিৎসককে পায়নি। হসপিটাল, নার্সিং হোম থেকে ওরা খুনি, দেশকে খুন করছে, রোগীদের খুন করছে, আর পুলিশ প্রশাসন ঘুষ নিচ্ছে। বাসে প্রথম উৎকট ঘুষ নেওয়া, হ্যাঁ দুর্নীতিগ্রস্ত আগে মুক্ত হোক। সবারই মধ্যে কিন্তু সমস্ত দোষ আছে। হ্যাঁ, কেউ আজও পর্যন্ত তুলসী পাতা নেই, কেউ ধোয়া তুলসী পাতা, আমি বুঝছি ধোয়া তুলসী পাতা। আমার মনুষ্যত্ববোধ আছে। ছোটবেলায় রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিয়েছি, তখন ছিল বয়স 10 বছর, এখন বর্তমান 75 বছর স্বামী বীরেশানন্দ প্রভু মহারাজের কাছ থেকে নিয়েছি। আজকে বেলুড় রামকৃষ্ণ মিশন ধ্বংস হয়ে গেছে। স্বামীজি যদি বেঁচে থাকতেন, বিবেকানন্দ গলায় কলসি বেঁধে মা সারদা দেবীর ঘাটেতে বেলুড় মঠে তিনি আত্মত্যাগ করতেন, ডুবে মরতেন। কেউ বিবেকানন্দ মানে না। আমি বর্তমান আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে তাকে বলছি, তারা দেশকে গঠন করুক। শুধু সুজলা সুফলা মলয় শ্যামলা, সুজলা সুফলা করতে গেলে কৃষি জমিকে বাঁচাতে হবে, বনভূমিকে। ঋষি মুনিদের দেশ ভারতবর্ষ হচ্ছে তপভূমি। কোথায় গেল তপবন? হ্যাঁ, কলকারখানা করলে লোহা চিবিয়ে খাবে না আমরা চিবিয়ে খাবো? ফসল ফলাতে হবে। এই সোনার মাটি, টাটা জামশেদজির সাথে বারবার বলেছি, বিবেকানন্দ জাহাজে দেখা হয়েছিল, সে সোনার বাংলা কলকারখানা করবে, বড় শিল্প, বৃহৎ শিল্প করতে এসেছিল। তখন স্বামীজি বললেন, না সোনার বাংলা নষ্ট করতে দেবো না, আপনি নির্বাচন করে দিন। স্বামীজিকে বললেন জামশেদজি টাটা। তার কথা শুনে সেই কাঁকুড়ে মাটি, বিহার, ঝাড়খণ্ড, যা টাটা নগরী গড়ে উঠেছে। সান টাটা, অমুক টাটা, রতন টাটা নষ্ট করে দিল আমাদের সিঙ্গুরের আলু চাষের জমিটা। ছি, আমি তাদের বলবো, এই আমতায় অনেক জমি রয়েছে, সেগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ব্যারিকেড করে পাঁচিল দেওয়া হয়ে গেছে। মাটি ভালো আছে, এখনো কারখানা
শুরু হয়নি, অতি অবশ্যই ওই ধান জমি কৃষি জমি বন্ধ করুক, তবেই বলবো বাপের বেটা সুজলাম সুফলাম ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে না, লজ্জা